যদি এগুলো মনোযোগ দিয়ে শোনা হয়, হয়তোবা যিনি বলেন এবং শ্রোতা সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে সঠিক পথের দিশা দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى في شان حبيبه مخبرا وعابرا إرشادا لنا وتعليما لنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ দান করে দিয়েছেন এবং একান্ত মায়া করে দয়া করে তারই কৃপায় তারই অনুগ্রহে তারই প্রিয় ঘর মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের পূর্বে কিছু হক কথা বলার এবং শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সেই মহান মনিবের দরবারে উচ্চকিত কণ্ঠে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছে সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি পৃথিবীর সকল অনাগত মানুষের জন্য একমাত্র অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শ নেতা এবং রাসূল, যার আনিত জীবন আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরায় প্রেরণ করেছেন। সেই রাসূলে পাকের শানে দুরূদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়ে যে সকল আল্লাহর প্রিয় বান্দারা তাদের সবচেয়ে মূল্যবান বস্তু নিজের জীবনটাকে আল্লাহর রাহে ওয়াকাতারে বিলিয়ে দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করে পরপারে পাড়ি জমিয়েছেন, সে সকল শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে
আজকের সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে যতটুকু আয়াত তেলাওয়াত করেছি তার সরল বঙ্গানুবাদ হচ্ছে, বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে সর্বময় কর্তৃত্ব, যিনি সর্ববিষয়ে শক্তিমান, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। মৃত্যু এবং জীবনে কারণে সৃষ্টি করেছেন যে কে কর্মে বেশি অগ্রগামী। সম্মানিত হাজিরিন, আমরা রমজান মাস পেয়েছি এবং রমজান মাস আমাদের মাঝে এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন এই রমজান মাসের আল্লাহর ফরজ হুকুম রোজা পালন করতে পারছি। আর কয়েকটি রোজা আমাদের মাঝে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই রোজাগুলিও আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মোতাবেক রাখার তৌফিক দেয় এবং আমাদের মাঝে রমজানের যে জমাগুলো পেয়েছি সেই জমার সর্বশেষ জমার আলোচনা আজকে হবে। আমরা একটু মনোযোগ দিয়ে শুনব, কারণ আলোচনা হচ্ছে জমার আলোচনা হচ্ছে ক্লাসের মতো। এজন্যে ক্লাসে যেরকম শিক্ষক এবং ছাত্র থাকে ঠিক তদ্রূপ জমার আলোচনাগুলো হয়। এটা বিষয়ভিত্তিক ধারাবাহিক কিছু আলোচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি এগুলো মনোযোগ দিয়ে শোনা হয়, হয়তোবা যিনি বলেন এবং শ্রোতা সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে সঠিক পথের দিশা দিবেন। তা আমরা জানি যে রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস, এত গুরুত্ব, এত মাহাত্ম্য, এর একটি মাত্র কারণ হচ্ছে এ মাসে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এখন এই কোরআন কেন নাজিল করলেন এবং কোরআনের আলোচ্য বিষয় কি, এই বিষয়গুলো কিন্তু আমরা অনুধাবন করি না। আমরা সালাত আদায় করি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, সব কিছুই মোটামুটি একটা ধারাবাহিকতা আছে যে আমরা মুসলিম, এগুলো করতে হয় তাই করি। অনেকেই কিন্তু এটাই বুঝে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়ায় পাঠালেন, কি উদ্দেশ্যে, এইটা নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করি না। আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, বিভিন্ন বয়সের লোক আমরা এখানে আছি। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আমাদের আসমানের উপরে যে ঘটনা এবং মৃত্যু পরবর্তী ঘটনা, জমিনের নিচের ঘটনা, এগুলো প্রশ্ন করলে মোটামুটি সবাই আমরা জানি, এর উত্তর দিতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় কি কারণে পাঠালেন, এইটা নিয়ে আমরা একটু ভাবি না। আর এইটা নিয়ে না ভাবার কারণে আমরা সব কিছু জানি, বুঝি, বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম মানি, মৃত্যু পরবর্তী সব হিসাব হাসর নাসর সব কিছুই স্বীকার করি। কিন্তু সমস্যা হলো এই দুনিয়াবী জিন্দেগিতে আমাদের যে করণীয় সেটা না বোঝার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার যে ওয়াদা চিরস্থায়ী সুখের নিবাস জান্নাত, সেটার পরিবর্তে আমাদের ভাগ্যে এমন হতে পারে যে চিরস্থায়ী দুঃখের নিবাস জাহান্নাম
হাসিল হয়ে যেতে পারে। তো আজকে যে বিষয়ে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কি কারণে পাঠালেন মানুষের জন্য, এই বিষয়টা, যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, রমজানের ফজিলত শুনেছি আমরা, আর আজকে শেষ জুমায় আমরা আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নিয়ে কথা বলেন আলেমরা এবং কোরআনের যে বিষয়গুলো নিয়ে কথা বলেন, যে রাজনীতির বিষয়ে কথা বলেন, এইগুলো আমাদের মাথার মধ্যে ঢোকে না, এইটা আমরা ঢুকাই না। কিন্তু না ঢুকালে আমাদের পরিণতি কি হবে আমরা একটু ভালো করে শুনে রাখবো। যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলেছেন, এগুলো কি কোরআনে আছে, এগুলো আমাদের জানা দরকার। কারণ আমরা শুনি, আলেমদের মুখ থেকে শুনি, হুজুরদের মুখ থেকে শুনি, কিন্তু ওই শোনা পর্যন্তই শেষ। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে এগুলো বলেছেন এই বিষয়ে আমাদের বিশ্বাস নাই। যদি থাকতো তাহলে আমরা দুনিয়াবি জিন্দেগি কোরআন ভিন্ন অন্য কোনো মতাদর্শ দিয়ে পরিচালিত হচ্ছে আমাদের জীবন, এটা আমরা হতে দিতাম না। এই জন্য শুরুতে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এবং তার সরল বঙ্গানুবাদও আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই সূরাটা মূলত আমরা যে রাজনীতি করব, এই রাজনীতির বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নামকরণ করেছেন। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। এটা হচ্ছে রাজত্বের সূরা, রাজনীতির সূরা। এটার মাধ্যম দিয়ে আমাদেরকে রাজনীতি করতে হবে, রাজনীতি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা অবতীর্ণ করে দিলেন, অথচ এমন অনেক নেতৃস্থানীয় পর্যায়ের রাজনীতিবিদ আছেন যারা বলেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং আমরা তাদের অনুসরণ করতেছি, তারা ডাকলে সেখানে হাজির হয়ে যাচ্ছে। তাহলে এই কোরআন নাজিলের মাসে কোরআন থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? যে মূর্খ অপদার্থ, যার কোনো জ্ঞান নাই, সে বলে দিল যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলার পরেও আমি মসজিদে আসতেছি, আবার মসজিদ থেকে বের হয়ে সেই নেতার কথায় সাড়া দিয়ে আমি সেখানে হাজির হয়ে যাচ্ছি। তাহলে আমার এই নামাজ রোজা দিয়ে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের একেবারে প্রথম থেকে শুরু করলেন। আল্লাহ বলতেছেন যে blessed is he in whose hand is dominion and his over all things confident. He who created death and life to test you which of you is the best indeed. He is the exalted in might, the forgiving. মানে আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার উৎস, সকল বিষয়ে তিনি সর্বশক্তিমান। এই রাজনীতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলেন। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। এখন এই মুলক হচ্ছে রাজত্ব। এই রাজত্বে রাষ্ট্রে রাজনীতি করবে মানুষ, যেখানে যে সমাজে বাস করে সেখানেই তো রাজনীতি করতে হবে, এর বাইরে রাজনীতি করার সুযোগ নাই। আমরা যখন লাশকে কবরে রাখতেছি তখন আমরা রাজনীতি করতেছি, কবরে লাশ নামিয়ে দিয়ে বলতেছি যে আল্লাহর নামে রসুলের দলে উঠাইয়া দিলাম। ওইখানে রাজনীতি করে কোনো লাভ নাই, কারণ মরা মানুষের রাজনীতি দিয়ে আল্লাহ কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াবি জিন্দেগিতে যতটুকু হায়াত দিয়েছেন এখানেই আমাদেরকে রাজনীতি করতে হবে, রাষ্ট্রের ভিতরেই আমাদেরকে রাজনীতি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে রাষ্ট্রের ব্যাপারে কি আছে? রাষ্ট্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করলেন। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল বালাদ। এই রাষ্ট্রে রাজনীতি করব, রাষ্ট্রে এখন আল্লাহ একটা সূরা অবতীর্ণ করে দিলেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল বালাদ। এবার আসেন, আমরা রাজনীতি করব, রাষ্ট্রে রাজনীতি করব। এখন এখানে করতে গেলে তো একটা সংবিধান দরকার। মানে আমাদের যে ভুল ধারণা
যে আমরা কোরআন দিয়ে রাজনীতি চলে না, কোরআন দিয়ে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই ইবাদতগুলো চলে, কিন্তু রাজনীতি চলে না। এই ভুল ধারণার অবসান যদি আমরা আজকে এখান থেকে ঘটাতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটা এই দুনিয়াবী জিন্দেগির আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন এবং পরকালীন জিন্দেগিতে চিরস্থায়ী সুখের নিবাস জান্নাত দিবেন। তা আমরা যেটা বলছিলাম যে কোরআনের রাজনীতির সূরার নাম শুনলাম, যে রাষ্ট্রে রাজনীতি করতে হবে রাষ্ট্র দিয়ে আল্লাহ একটা সূরা অবতীর্ণ করলেন, সেই সূরার নাম শুনলাম। এখন রাষ্ট্রে রাজনীতি করতে গেলে সংবিধান দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সংবিধান দিয়ে একটা সূরা অবতীর্ণ করলেন, কনস্টিটিউশন, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। এটা হচ্ছে সংবিধানের সূরা, সূরাতুল ফুরকান। তাহলে আমরা কোরআনে দেখেন রাজনীতি আছে কিনা, রাজনীতি পেলাম, রাষ্ট্র পেলাম, সংবিধানও পেলাম। এইবার রাষ্ট্র পরিচালনার জন্য যে মন্ত্রী পরিষদ দরকার হয়, মহাগ্রন্থ আল কোরআনে এই বিষয়ে কিছু বলছে কিনা আমরা একটু আসি। কারণ এখানে এমপি, মন্ত্রী এগুলো দরকার হয় রাষ্ট্র পরিচালনার জন্য। এই মন্ত্রী পরিষদের কোনো সূরা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করলেন এই মন্ত্রী পরিষদ নিয়ে। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুশ শূরা। সূরাতুশ শূরা এটা হলো মন্ত্রী পরিষদের সূরা। এবার আমরা রাজনীতি পেলাম, রাষ্ট্র সবই পেলাম, সংবিধান সেটাও জানলাম, মন্ত্রী পরিষদ সব কিছুই গঠন হলো। এবার একটা রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন বাহিনী দরকার থাকে, যেরকম পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, বিজিবি আছে, এরকম বিভিন্ন বাহিনী থাকে। কোরআনের এই বিষয়ে কোনো কিছু আছে কিনা আমরা একটু জানবো, যে এই বিষয়ে কোরআন কি বলছে। কোরআন এ বিষয়ে একটি সূরা রয়েছে কোরআনে, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আহজাব। একটা রাষ্ট্রে 4টা বাহিনী কমপক্ষে থাকতে হবে, সেটা দিয়ে আল্লাহ একটা সূরা নাযিল করলেন, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আহজাব। আমরা আলোচনা শুনি, বিভিন্ন সিজন থাকে, মাহফিলের সিজন। মাহফিলের সিজনে প্রত্যেকটা অলিতে গলিতে মাহফিল হয়। মাহফিল শুনে সকালবেলা জিজ্ঞাসা করলে এর সারমর্ম আল্লাহর রাস্তায় কেউ বলতে পারে না। কারণ হচ্ছে আমরা শুধু শোনার জন্য শুনি, ওইখান থেকে যদি ন্যূনতম যেতটুকু মানে আমাদের বুঝে আসে ওইটা দিয়ে যদি আমরা আমল করতাম, তা আমাদের দুনিয়াবী জিন্দেগি অনেক সুন্দর হয়ে যেত। এরপরে সবাই তো আর সরকারি দলে থাকবে না। যখন দল থাকবে, সংবিধান থাকবে, রাষ্ট্র পরিচালনা হবে, সেখানে বিরোধী দলও থাকবে। তবে বিরোধী দল হতে হবে এমন যে তারা গঠনমূলক সমালোচনা করবে। এই গঠনমূলক সমালোচনা করবে, আর সরকারি দল তাদেরকে শায়েস্তা করবে এরকম না। সেখান থেকে পজিটিভ দিকগুলো নিয়ে রাষ্ট্রকে আরো সুন্দর করবে। এটা হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের দায়িত্ব থাকবে। এই বিরোধী দল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুজাদালা। সূরাতুল মুজাদালা। এখন প্রশ্ন হচ্ছে, বিরোধী দল থাকবে, সরকারি দলের যদি কোনো সমস্যা হয় সেটাকে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা করার জন্য সমাবেশ আহ্বান করবে, যেটা হয়ে থাকে। মানে প্রচলিত আমরা যেটাকে রাজনীতি বলি, যেটাকে তগা শয়তানি মতবাদ দিয়ে
যে রাজনীতির উপর প্রতিষ্ঠিত হয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করতেছি, সে রাজনীতির যে ধারাগুলো আছে এগুলা কিন্তু ইসলামে সবই আছে, কিন্তু আমরা মনে করি যে না, শুধু আমরা মসজিদেই ইসলাম, মসজিদে আমাদের যে নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত, একেবারে যদি খুশুর সাথে অনেক ধীর স্থিরভাবে আমরা সালাত আদায় করি, হয়তোবা দিনে 2 ঘন্টা সময় ব্যয় হবে। আর যে 22 ঘন্টা, এই 22 ঘন্টা আমরা কিভাবে ব্যয় করব, এই বিষয়ে আমাদের মাথার মধ্যে কিছুই নাই। মনে করি এইটা মনে হয় অন্য জগতে চলে গেলাম, ওটার সাথে কোরআনের কোনো সম্পৃক্ততা নাই। সমাজ হাজিরিন, এটা হচ্ছে আমাদের ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে আমরা আজকে সঠিক ধারণায় পৌঁছাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যে সমাবেশটা করবে বিরোধী দল, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে একটা সূরা অবতীর্ণ করলেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআহ। সূরাতুল জুমআহ। এবার সমাবেশ থেকে আমরা যে মহাসমাবেশ করি, মহাসমাবেশের ডাক দেওয়া হয়, এই মহাসমাবেশ সম্পর্কিত কোরআনে কিছু আছে কিনা? হ্যাঁ, একটা সূরাই আছে। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল হাশর। সূরাতুল হাশর। এইবার আমরা প্রশ্ন করে থাকি যে কোরআন নিয়ে রাজনীতি করে ঠিক আছে, পুরুষরা গেল, মহিলারা কেন আসে? মহিলারা কেন আসে? মহিলারা কেন প্রতিবাদ করে, কেন রাস্তায় নামে, কেন সমাবেশ করে, মহাসমাবেশ করে? হ্যাঁ, মহিলাদেরকেও সম্পৃক্ত করা যাবে, তবে তাদের মধ্যে 5টি গুণ থাকতে হবে। ওই মহিলা না যে সংসদে যে গান গাবে মমতাজের মতো, এদেরকে নেওয়া যাবে না রাজনীতিতে। রাজনীতি নিতে হবে 5টি গুণ থাকবে, 5টি কোয়ালিটি থাকবে। এই সম্পর্কিত একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমতাহিনা। সূরাতুল মুমতাহিনা। মহিলাদেরকে আপনি সম্পৃক্ত করতে পারবেন। রাজনৈতিক ময়দানে, জিহাদের ময়দানেও মহিলারা সম্পৃক্ত হয়েছে। এবার সম্মানিত হাজিরিন, বলতে পারেন তাহলে আজকে জুমার শেষ জুমায় এই বিষয়টা নিয়ে কেন আলোচনা করা হচ্ছে? এই বিষয়টা নিয়ে এই কারণে আলোচনা করা হচ্ছে যে আসলে এই বিষয়ে আমরা ওয়াকিফল না, কিন্তু এটা হচ্ছে সব ফরজের বড় ফরজ। এই ইকামতের দিন প্রতিষ্ঠা করা হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা হচ্ছে। যত ফরজ আছে সব ফরজের বড় ফরজ। কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। একটি বিষয় হচ্ছে আপনার সালাত, নামাজ, এটা ফরজ। আমরা জানি যে একজন মানুষ যখন সে মুমিন, নিজেকে মুমিন দাবি করবে, তখন তার জন্য অত্যাবশ্যকীয় ফরজ হচ্ছে সে সালাত আদায় করবে। আসেন এবার খন্দকের যুদ্ধ, পরীক্ষা খনন হচ্ছে। আমরা ইতিহাস জানি, এক একটা বিষয় নিয়ে বেশি আলোচনা করা যাবে না, উদাহরণস্বরূপ বলতেছি। সেই পরীক্ষা খননের সময় শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য পরীক্ষা খনন হচ্ছে। একটা ইসলামী রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য। তখন জোহরের সময় হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান দিতে বলেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন। কথাগুলো ভালো করে শুনি। আযান দিলেন, বিশ্বনবী নামাজের তাগিদ দিচ্ছেন না। সাহাবীদের সাহস নাই যে নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়বেন না। পরীক্ষা খনন চলছে। আসরের সময় হয়েছে, আজান হয়েছে, মাগরিবের আজান হয়েছে, এশার আজান হলো। একটু রাত গভীর হলে হয়তো বা 9টা 10 এরকম আজান হওয়ার পরে এবার বলছে বেলাল ইকামত দাও। সাহাবীরা নামাজের জন্য দাঁড়ালেন, বলল জোহরের নামাজের ইকামত। এখন জোহরের নামাজ হবে। জোহরের নামাজ শেষ হলো 4 রাকাত। বেলাল আবার ইকামত দাও। এখন আসরের নামাজ হবে। আসরের নামাজ হলো, বেলাল আবার ইকামত দাও। মাগরিবের নামাজ হবে, তারপরে এশার নামাজ।
আর জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব, তারপরে এশা পড়লেন রাতের বেলা। কিসের জন্য? যাতে দিন দুনিয়ার বুক থেকে বিলীন না হয়ে যায়, দিনকে প্রতিষ্ঠা করার জন্য। কেন বলতেছি যে ইসলামী আন্দোলন করা, ইসলামী রাজনীতি করা হচ্ছে সকল ফরজের বড় ফরজ। আসেন এবার নামাজের পরে আছে রোজা। রোজা হচ্ছে ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। তার মানে এটা হচ্ছে ফরজ ইবাদত। আসেন এই রমজান মাসে 17 রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলা পানাহার করলেন। সাহাবীদেরকে বললেন, তোমরা পানাহার করো, রোজা ভাঙ্গো, এখন যেতে হবে বদরের যুদ্ধে। দেখেন, ইসলামী আন্দোলন এবং দিন কায়েম হচ্ছে সব ফরজের বড় ফরজ, যে ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই। রোজা ভেঙে গেল, তাহলে ছোট জিনিসকে বড় জিনিসের কাছে সেটাকে কি করা যায়? বাদ দেওয়া যায়। তাহলে এখানে বোঝা গেল নামাজের থেকে বড় আগের আলোচনায়, এখন বুঝলাম রোজা থেকেও বড়। অসংখ্য এরকম উদাহরণ রয়েছে যে ইসলামী আন্দোলনের জন্য অনেক ফরজ কাজ সেটা বন্ধ রেখেছেন বিশ্বনবী। যখন মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে, মক্কা বিজয়ের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে আজকে কোনো রোজা নয়, আজকে কোনো রোজা হবে না। ইহরাম বাঁধা অবস্থায় আমরা জানি যে একটা মশা পর্যন্ত মারা যায় না। ইহরাম বাঁধা অবস্থায় নখ কাটা যায় না, চুল কাটা যায় না। এই ইহরাম বাঁধা অবস্থায় মশা পড়লে আস্তে করে ফু দিয়ে সরাই দিতে হয়, যেটা মারা হারাম। অথচ 6ষ্ঠ হিজরিতে উমরা পালনের উদ্দেশ্যে, হজ ব্রত পালনের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবী নিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন। ইতিমধ্যে সেখানে খোঁজ খবর নিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের নজরবন্দিতে পড়ে গেলেন। কাফেরদের নজরবন্দিতে পড়ে গেলেন। বিশ্বনবীর কাছে খবর আসলো যে উসমানকে হত্যা করা হয়েছে। দেখেন, যেখানে মশা মাছি পর্যন্ত মারা হারাম ইহরাম অবস্থায়, আর সেই অবস্থায় ইসলামকে টিকিয়ে রাখার জন্য 1399 জন সাহাবী একজনের হাতের উপরে একজন হাত দিয়ে বিশ্বনবীর এক হাত নিচে রাখলেন, আর এক হাতটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে অনুপস্থিত ছিলেন, একটা হাত দিয়ে বললেন এটা হচ্ছে উসমানের হাত। এভাবে সেখানে বায়াত গ্রহণ করলেন, শপথ গ্রহণ করলেন এবং বললেন যে উসমানকে জীবিত অথবা মৃত যে অবস্থায় আমরা পাই না কেন তাকে রেখে যাওয়া যাবে না। আর আমরা মুসলমান কি করি? যে একজন এরকম বিপদে পড়লে বাকি 1399 জনের হাত তুলে মোনাজাত শুরু করতাম, আল্লাহ রাব্বুল আলামিন উসমানকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো, শহীদি মৃত্যু দান করো, আর আমরা বাড়ি চলে যাই। অথচ সব যেখানে মশা মাছি ইহরাম অবস্থায় মারা হারাম, সেখানে মানুষকে হত্যা করার জন্য শপথ করা হচ্ছে ইসলামকে টিকিয়ে রাখার জন্য। আর আমরা না বুঝে সেই দিকে দৌড়াচ্ছি। আজকে শেষ জুমা থেকে শপথ নিতে হবে যে সব ফরজের বড় ফরজ হচ্ছে ইকামতের দিন, এইটা ব্যতিক্রম করে একে সাইড করে রেখে আমার কোনো ইবাদত আল্লাহর রাস্তায় কবুল হবে না। আসেন, কেন কবুল হবে না? ওসিয়াত করে যাচ্ছেন, ছেলেকে ওসিয়াত করতেছেন যে আমি মারা গেলে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা আমাকে পরাই দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জানাজা পড়বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য দোয়া করবে। ছেলেকে ওসিয়াত করতেছে। কেমন নামাজি? আমাদের মতো নামাজি না, বিষ্ণবীর পিছনে জায়নামাজ থাকতো, নামাজ পড়তো, কোন ইবাদতে কমতি ছিল না, ইবাদত ঠিক মতোই করত। কিন্তু যখন 1000 সাহাবী উহুদের প্রান্তরে যুদ্ধের জন্য যাচ্ছে প্রস্তুত, এমত অবস্থায় সেই ওসিয়াত করা ব্যক্তিটি বলতেছে আরো কিছু লোককে শামিল করে যে আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, সব করতেছি, বিশ্বনবীর সকল আদেশ একেবারে শিরোধার্য মনে করে আমরা পালন করতেছি, আমাদের কোনো গাফিলতি নাই। তা আমরা চলো, আমরা মসজিদে যাই, আমরা নামাজ পড়ে দোয়া করি যে আল্লাহ এই যুদ্ধে মুসলিমদেরকে বিজয় দান করো। এটা বলে কি করতেছে? দোয়া করতেছে, কিন্তু যুদ্ধের ময়দানে যায় নাই। মারা গেছে, ছেলের নাম আব্দুল্লাহ, যে বলছে বাবা তো মারা গিয়েছে, তা কি? বিষ্ণু বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন করণীয় কি? তাহলে আপনার জামা দিতে বলছে। বিষ্ণুবীর জামার দেশের যে জামা আমরা যেটা গেঞ্জি বলি, ওইটা এরকম লম্বা ছিল, সাদা পাতলা, ওটা দিয়ে দিলেন। তারপর বলছে আপনার জানাজা পড়াতে হবে। বলছে যাও, আমি আসবো, আমি জানাজা পড়াবো। পড়ালেন, দোয়া করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন যে এই যে দোয়া করলেন আপনি, একবার কেন 70 বার দোয়া করেন, এর দোয়া কবুল হবে না, ওই স্থায়ীভাবে জাহান্নামে। এবং এর পরের থেকে আল্লাহর নবীকে আল্লাহ নিষেধ করলেন যে এই জাতীয় লোক যারা আছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের ক্ষেত্রে তারা অগ্রগামী হবে না, যারা সম্পৃক্ত হবে না, যারা রাজনীতিতে সম্পৃক্ত থাকবে না, তাদের জানাজা আপনি পড়াবেন না। আল্লাহর নবী এর পরে কোনো মুনাফিকের জানাজা পড়ান নাই। আর আমরা ইমাম সাহেবরা যাদের জানাজা পড়াই, তারা কি আমরা বুকে হাত দিয়ে বলি? কোনো কাজ হবে না। আজকের যে ক্লাসটা হলো, এই ক্লাসটা একেবারে মুখস্থ করে বাসায় চলে যাবে। আমরা রাজনীতির সূরা বলেছি সূরাতুল মুলক, আমরা রাষ্ট্রের সূরা বলেছি সূরাতুল বালাদ, আমরা সংবিধানের সূরার নাম বলেছি সূরাতুল ফুরকান, আমরা মন্ত্রী পরিষদের সূরার নাম বললাম, আমরা বলেছি বিরোধী দলের সূরার নাম বলছি সমাবেশ, মহাসমাবেশ, সকল সূরার নামই দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সবকিছু ইসলামে আছে। তাহলে আপনি ইসলামের বাইরে যাবেন কেন? কোরআনের বাইরে কেন যাবেন? এইবার আসেন, আমার কোনো কার্যক্রমে যদি পার্শ্ববর্তী দেশ এই ভারত খুশি হয় বা ভারতকে খুশি করার জন্য যদি কোনো কাজ করি, আমার জাহান্নাম নিশ্চিত। কারণ বিশ্বনবী বলে দিয়েছেন গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা শহীদ হবে এরাও জান্নাতি, আর যারা বেঁচে থাকবে এরাও জান্নাতি। বিশ্বনবীর ভবিষ্যৎবাণী। সাহাবী আফসোস করেছেন যে দোয়া করেন আমার জন্য ওই পর্যন্ত হায়াত থাকে। এবং এই যুদ্ধে বিশ্বনবী বলেছেন যে রক্তের উপর দিয়ে, মানুষের রক্তের উপর দিয়ে মানুষ ভেসে যাবে, এত রক্তক্ষয়ী সংগ্রাম হবে। এরপরে আল্লাহর নবী কাঁদছেন, আবার হেসেছেন। সাহাবীরা প্রশ্ন করলেন হাসলেন কেন? নবী বললেন যে এর পরেও ইসলামের বিজয় হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মানে মুশরিকরা এরা যতই অপছন্দ করুক, এদের যতই গাত্র দাও হোক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বিধানকে
জমিনের বুকে প্রতিষ্ঠিত করেই ছাড়ব। এই জন্যে আমরা যে কঠিন সময় পার করছি, এমত অবস্থায় আমাদের একটি কাজ থাকবে ঈমানের উপর অটল এবং চরমভাবে ওই মুশরিক ভারত বিদ্বেষী হতে হবে। কারণ এই যুদ্ধ হবেই হবে, বিশ্বনবী যেহেতু বলেছেন এটা হবেই, এবং এই যুদ্ধে এটাও ঘোষণা দিয়েছেন যে বাঁচলেও জান্নাতি, মরলেও জান্নাতি। এবার আমরা নিজেরাই নিজেদের কাছে প্রশ্ন করে মসজিদ থেকে বিদায় নিব যে আমাদের এখন কি করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের সহি বুঝ দান করুন। যারা সুন্নাত পড়েন সুন্নাত